এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আমি আমার কিচেনে। আজকে রান্না করব সবজি পোলাও। চলুন দেখে আসি সবজি পোলাওতে কি কি ছিল আজকে। এখানে আমি নিয়েছি মরিচের গুঁড়ো, রসুনের গুঁড়ো, আদার গুঁড়ো, রসুন, হলুদের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো, এবং সবজি হিসেবে আমার ঘরে যা ছিল তাই: পেঁপে, বরবটি, মরিচ এবং ঢেঁড়স। সো চলুন দেখি কিভাবে আজকে আমি এই রান্নাটা করব। কড়াই গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু একটা অর্গানিক ফুড, এটা কিন্তু আপনারা খেতে পারেন, এটা খুবই ভালো এবং খুবই স্বাস্থ্যসম্মত। এই পর্যায়ে আমি রসুনের কোয়াগুলো তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। এই পর্যায়ে যে মশলাগুলো আছে এই মশলাগুলোর মধ্যে আমি একটু পানি ঢেলে নেব, তারপর এই মশলাগুলো দিয়ে দেব। দেখুন, মশলাগুলো থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। যখন মোটামুটি তেল ছাড়া শুরু করবে তখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। এই পর্যায়ে আমার মশলা কষানো শেষ। এবার আমি আমার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। এবার সবজিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে চলুন কিছুটা কষিয়ে নিই। ঘরের খাবার আসলে ঘরের খাবারই, এটার সঙ্গে কোনো কিছুর আসলে তুলনা হয় না। আপনি যত কিছুই খান, আসলে যদি হয় নিজের হাতের রান্না, তাহলে তার কথাই নেই। আসলে সবজি দেখতেই ভালো লাগে, মানে আমি আসলে সবজি এত পছন্দ করি, সবজি দেখতেই ভালো লাগে। মানে কত ভ্যারাইটিস রকম, কালারফুল, মানে অনেকটা সেই রংধনুর আকারের মতো আর কি। মানে চোখ জুড়িয়ে যায়, চোখের প্রশান্তি। আমার কাছে মনে হয় সবজি হচ্ছে চোখের প্রশান্তি। পর্যায়ে দিয়ে দেব কিছুটা মাংসের মশলা, কারণ যেহেতু এটা নিরামিষ খাবার, তাই একটু মাংসের মশলা দিলে খাবারটা ফ্লেভারফুল হবে। এই পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। আগের ভিডিওতে বলেছি যে সবজি বেশি কষানো যাবে না, তাহলে সবজি গুণাগুণ নষ্ট হয়ে যাবে। এখন ঠিক আমি এর মধ্যেই আমি হাফ কাপ মগ পরিমাণ চাল ভিজিয়ে রেখেছি, পোলার চাল, এগুলো দিয়ে দেব। এই সবজির সাথেই এই পোলার চালটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এবার এটাকে ঢেকে দেব। তৈরি হয়ে গেছে আমার সবজি কাবলি পোলাও। আশা করি খেতে ভালোই হয়েছে। তো আপনারা চাইলে বানাতে পারেন, ডায়েট হিসেবে এই রেসিপিটা আপনারা শেয়ার করতে পারেন, রান্না করতে পারেন। এতে করে সবসময় এক ধরনের খাবার খেতে একঘেয়েমি লাগবে না। সো ভালো থাকবেন, টাটা।